ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণজনিত অসুস্থতা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অতি সংকটাপন্ন সময়। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ। রাজনীতির সকল গণ্ডি পেরিয়ে কোটি মানুষের অকৃত্রিম দোয়ায় এখন বেগম জিয়া। গভীর এই সংকটের মধ্যেই 1 ডিসেম্বর দুপুরে চীন থেকে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ঢাকায় আসে। লন্ডন, যুক্তরাষ্ট্র এবং এখন চীন বিশ্বের নানা প্রান্তের চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত 1 ডিসেম্বর থেকে কখনো শোনা যাচ্ছে বেগম জিয়া লাইফ সাপোর্টে, কখনো বা শোনা যাচ্ছে ভেন্টিলেশনে আছেন। মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র মতে তার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হয়তো সাময়িক অক্সিজেন সহায়তা বা অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে, যা সিসিইউতে চিকিৎসার একটি স্বাভাবিক প্রক্রিয়া। বেগম জিয়ার হাসপাতালের 4 দেয়ালের ভেতরে এই চিকিৎসার তৎপরতার বাইরে যে দৃশ্য দেখা যাচ্ছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দল মত নির্বিশেষে এত ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভালোবাসা অন্য কোনো রাজনীতিবিদদের ক্ষেত্রে দেখা যায়নি। উন্নত চিকিৎসার জন্য গণতন্ত্রের মা খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট প্রস্তুত থাকলেও তার শারীরিক অবস্থার অস্থিতিশীলতার কারণে বিমানে তোলার মতো ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে তার লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনি জটিলতা এমন এক পর্যায়ে পৌঁছেছে দীর্ঘ সময়ের জন্য তার বিমানে ভ্রমণ বা কেবিন প্রেসারের তারতম্য সহ্য করা প্রায় অসম্ভব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।